জীবনের সাথে প্রতি মুহূর্তে যে লড়াইগুলো করে যাচ্ছি সেগুলোতে কেউ পাশে এসে দাঁড়ায় না। আর যদি কেউ পাশে এসে দাঁড়ায় তারা শুধু কেবল সান্ত্বনা দেয়, কেউ একটু সহযোগিতাও করে না। এটাই বাস্তবতা। এক কথায় যে আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য মানুষ আছে, কিন্তু পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করব আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আমি আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। সকালে আজকে খুব বেশি যে আলুর ঝুরা ভাজাটা আছে সেটা খেতে ইচ্ছে করছে, যার কারণে আমি একটু আলুর ঝুরা ভাজা করে নিচ্ছি। আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি আর এখন এটাকে একটু ভালো ডেকে দেব। ডেকে দেওয়ার পর আমি এটাকে আবারও মিক্সড করে নেব। আমার এইভাবে মুসমুসে আলুর ঝুরা ভাজাটা খেতে অনেক বেশি ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে। আমার হাজবেন্ডও কিন্তু মোটামুটি এটাকে ভালোই পছন্দ করে। যেহেতু আমার হাজব্যান্ডের শরীরটাও অসুস্থ, আমার শরীরটাও তেমন একটা ভালো না, যার কারণে আমি যেটা খুব সহজে করতে পারি সেটাকেই করার একটু চেষ্টা করি। আমি এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। যারা এই পর্যন্ত চলে এসেছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, আপনাদেরকে অনুরোধ করব প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলের রিচ একদমই কমে গিয়েছে, আর আমি প্রতিদিন যে মানুষের ভিডিওগুলো দেখতেছি এর তুলনায় আমার ভিডিওতে কোনো রিচ বলেন ভিউ বলেন কোনোটাই হচ্ছে না। বুঝতে পারতেছি না আমার ভুলটা কোথায়। মাঝে মাঝে এরকম ভিডিও চোখের সামনে আসে যে আমাদের চেয়েও খারাপ ভিডিও বানায়, কিন্তু ভিডিও ভাইরাল হয়। জানি না এই চ্যানেলটার মধ্যে আর কতদিন আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো। মনোবলটা একদমই ভেঙে যায় যখন দেখি যে একদমই চ্যানেলে কোনো ভিউ হয় না। আর আমি কথা বলতে বলতে আমার ভাজিটা করে নিয়েছি, আর আমি অফ ক্যামেরাতে আলু ভর্তা করে নিয়েছিলাম। এখন খেতে চলে আসলাম। যাই হোক, যা বলছিলাম, তো কী করলে আমার চ্যানেলের রিচটা একটু বাড়তে পারে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। যদিও এটা আমার কারণেই হয়েছে, কারণ অনেক দিন যাবতই আমি রেগুলার ভিডিও দিতে পারতেছি না, যেহেতু রাহির আব্বু অসুস্থ ছিল, যার কারণে ওকে নিয়েই আমি অনেকটাই ব্যস্ত ছিলাম। তো ভিডিও করা কিংবা দেওয়ার মতো কোনো মন মানসিকতা ছিল না। খাওয়ার পরে দেখলাম যে বৃষ্টি চলে এসেছে। বৃষ্টি দেখলে অনেক অনেক বেশি ভয় লাগে, যে না জানি কখন কোন এলাকা ডুবে যায় এই বৃষ্টির কারণে। বৃষ্টিতে ভিজতে খুব বেশি ইচ্ছে করছিল, কিন্তু আমার তো বৃষ্টিতে ভিজা নিষেধ আছে, যার কারণে হাতটা ভিজিয়ে একটু অনুভূতি নিলাম। কথাই বলে না যে দুধের স্বাদ ঘুলে মেটানো, সেটাই। যাই হোক, একটু বৃষ্টি বিলাস করে চলে আসলাম, এসে কাজে লেগে পড়লাম। আমি আজকে তেমন একটা কাজকর্ম করব না, আমার শরীরটা তেমন ভালো লাগতেছে না। বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি, আর এই বেসিনটার উপর দিয়ে অনেকটাই দখল যায়। যে একমাত্র রান্নাঘরের সিঙ্ক আর যে ঘরের মধ্যে যে বেসিনটা থাকে, এই দুইটাই কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আমার মনে হয় যেটা। তাই আমি এই দুইটা জিনিসকেই খুব ভালো করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। যারা এখন পর্যন্ত চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনারা চাইলে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন আপনাদের ফ্যামিলি কিংবা ফ্রেন্ডদের কাছে, এতে আমার একটু উপকার হবে। জানি না হয়তো বা কারো ক্ষতি হবে না, কিন্তু আমার কিন্তু উপকার হবে। আমি বেসিনটা ঘষে পরিষ্কার করে নিয়েছি, এখন ভালো করে এটাকে ধুয়ে নেব। যারা আমার চ্যানেলে নতুন আসছেন তাদেরকে বলবো, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে সাথে থাকবেন, আর চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হতে পারেন আমার। যাই হোক, আমি আমার বেসিনটাকে পরিষ্কার করে নিয়েছি, আর এখন আমি টিভিটাকে একটু পরিষ্কার করে নেওয়ার জন্য চলে আসলাম। টিভিটা অনেকটা বেশি ময়লা হয়ে গিয়েছিল, কেন জানি কিছুদিন ধরে এটা পরিষ্কার করার একদমই ইচ্ছে করছিল না, যার কারণে টিভিটার
অবস্থাও খারাপ হয়ে গিয়েছে, তাই ভাবলাম যে এটাকেও একটু ভালো করে মুছে নেই। আর অসুস্থ থাকেন আর যাই থাকেন না কেন, জীবনের লড়াইগুলো কিন্তু একাই লড়তে হয়। কেউ আপনার পাশে এসে আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইগুলো লড়ে দিবে না, কিন্তু আপনাকে পিছন থেকে কটু কথা বলার মতো লোকের কিন্তু অভাব নেই এই সমাজে। কিছু মানুষ আছে যারা কিনা কষ্টের সময় এসে একটু সান্ত্বনা দিবে, কিন্তু কেউ পাশে থাকবে না। মাঝে মাঝে এরকম কিছু আপনজনও আছে যাদেরকে কিনা কষ্টের সময় কিংবা জীবনের কঠিন মুহূর্তগুলোর মধ্যেও পাশে পাওয়া যায় না। জানি না এটা কি শুধু আমার ক্ষেত্রেই হয় নাকি সবার ক্ষেত্রে এরকম হয়। যাই হোক, আমি টিভিটা পরিষ্কার করে আমি অফ ক্যামেরায় এই ঘরটাকে একটু গুছিয়ে গোসল করে নিয়েছি। গোসল করে নামাজ কালাম শেষ করে এখন রাহির আব্বু আমার জন্য একটু বিরিয়ানি নিয়ে এসেছিল, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এটাকে গরম করে এখন খেয়ে নেব, সাথে রাহিকেও খাইয়ে দিব। রাহির আব্বু যেহেতু আজকে বাসায় খাবে না, যার কারণে আর রান্নার চাপটা নিলাম না। আর রাতের বেলা চলে আসলাম এখন। আমার আম্মু একটু গরুর মাংস পাঠিয়েছিল, সেটাকে গরম করে নেব। সাথে আমার শাশুড়ির দেওয়া যে একটু ভুড়ি ভাজি ছিল, সেটাকেও গরম করে নেব। আমি যখন বেশি অসুস্থ থাকি তখন আমার শাশুড়ি কিংবা আমার মা ওরা চেষ্টা করে যেন আমার রান্নাটা খুব কম করতে হয়, যার কারণে ওরা মাঝে মাঝে রান্না করে পাঠিয়ে দেয়, আর সেটাকে আমি গরম করে খেয়ে নেই। এটাকে গরম করে নেব আর সকালের জন্য একটু তরকারি রান্না করে রাখবো, যেন সকালবেলা আর তেমন একটা চাপ নিতে না হয়। কারণ সকালবেলায় দেখা যায় যে বেশিরভাগ সময় শরীরটা খারাপ লাগে, সারাদিন কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগে। আর আমি কচুরমুখী কেটে নিয়েছি। আর রাহির আব্বু বলতেছে যে ছোটো মাছ দিয়ে ট্যাংরা মাছ কচুরমুখীটা খাবে, তাই আমার কিছু ট্যাংরা মাছ ছিল আর পুঁটি মাছ, সেগুলোকে একসাথে মিক্সড করে আমি দিয়ে দিয়েছি। সাথে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন একে একে সবগুলো মশলা দিয়ে হাতে মাখিয়ে রান্নাটা করে নেব। এগুলো রেসিপি শেয়ার করার মতো কিছু না, কারণ সবাই এই রান্নাগুলো করতে পারে। আর যেহেতু আমি ডেইলি লাইফস্টাইল আপনাদের কাছে উপস্থাপন করি ব্লগ আকারে, সেহেতু দেখা যায় যে রান্না বাড়াটা কিন্তু আমাদের প্রতিদিনই করতে হয়। আর এরকমও সময় যায় দেখা যায় একটা রান্নায় বারবার ঘুরে ফিরে আসে। প্লিজ কেউ বোর হবেন না ভিডিওগুলো দেখে, সবারই লাইফস্টাইল মোটামুটি একরকমই হয়, কারো একটু বেশি লাক্সারি হয়ে যায়, আবার কারো একটু কম, সেটাই শুধু পার্থক্য। আর অনেকেরই কাজের যে ধরনটা অন্যরকম থাকে সেটাই, এছাড়া কিন্তু আমার মনে হয় সবারই কাজের ধরনগুলো কিংবা কাজগুলো একই রকম হয়। আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছি আর এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটাকে বসিয়ে দেব। জানি না আমার ভিডিওটার কতজনের কাছে পৌঁছাবে কিংবা ভিডিও রিস্কি কখনো বাড়বে কিনা। যদি বাড়ে কিংবা আমার কোনো একটু আশার আলো দেখতে পাই চ্যানেলটার, তাহলে আমি এই শুধু চ্যানেলটাকে রানিং করব, না হয় চ্যানেলটা বন্ধ করে দেব। আর হয়তো বা আর কোনো চ্যানেল খোলা হবে না। আমার এখানে ইউটিউবিং করার স্বপ্নটা একদম ধূলিসাৎ হয়ে যাবে। সবার কাছে আমি অনুরোধ করব, প্লিজ আমাকে একটু সবাই সহযোগিতা করেন, আমি যেন একটু এগিয়ে যেতে পারি। অনেক কষ্ট করে ভিডিও বানাই এই অসুস্থ শরীর নিয়ে, তারপরেও যদি কোনো কিছু না হয় তাহলে ইউটিউবিং করাটা আমার বাদে দিয়ে দিতে হবে। যাই হোক, অনেক কথাই বললাম, জানি না আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর প্লিজ আমাকে একটু সহযোগিতা করবেন এগিয়ে যাওয়ার জন্য। যাই হোক, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।